হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ম্যাজিক বর্গ নিয়ে আসছি। ম্যাজিক বর্গ বিশেষত অষ্টম শ্রেণীতে পড়ানো হয়। আবার ম্যাজিক সংখ্যা এগুলা কোনটার কি বর্গের ওগুলা এই ওই না বিসিএস ওই যে অন্যান্য যে কোনো জবের ইন্টারভিউ থাকে। ঠিক আছে, এই জন্য আমি সেই জন্য ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে ম্যাজিক বর্গের মধ্যে তো আহ, আজকে বেজুর সংখ্যার যেমন 3 ও 5-এর ম্যাজিক বর্গ নির্ণয় করতে যাচ্ছি। ঠিক আছে, তার 3-এর ম্যাজিক বর্গ নির্ণয় করলে 3টা বর্গ থাকতে হবে, উপরে 3টা নিচে। প্রতিটা হলো একটা বর্গ, সমান সমান ঘর, যদিও আমি আঁকতেছি হাতে, একদম সমান সমান ঘর। এখানে অবশ্যই বেশি কম হয়েছে। এখন 3-এর ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ, এটা এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি হয়, তার 3 ক্রমের ম্যাজিক বর্গ হলো, তখন এটা হলো এরকম একটা, যে কো স্কোয়ার যোগ 1/2। কারণ এখানে কত ক্রমের ম্যাজিক বর্গ বার করবো, এইটার পরিবর্তে আমরা যেহেতু আরেকটা সিস্টেম আছে, মধ্যের সংখ্যাকে ধরে করা হয় 1 থেকে 9 পর্যন্ত। মধ্যের সংখ্যাটা হলো 5। 5 3 5 কত, 15। এখানে 3 ধরলে হয়, কিন্তু এইভাবে হয়। এখন এইভাবে বের করতেছি, 15 বের হবে। ঠিক আছে, তখন এখানে এটা দিয়ে এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। এটা ইম্পর্টেন্ট, যে নানান চাকরি ইন্টারভিউ আসে যে এত ক্রমের ম্যাজিক সংখ্যা কত, এত ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। আচ্ছা, তাহলে 3, এখানে কোর পরিবর্তে 3, আর কোয়ের পরিবর্তে 3-এর উপরে বর্গ যোগ 1 সমান 2। 3 গুণন 9 যোগ 1 সমান 2/3 গুণন 9 আর 1 10। 2 দেওয়া এটাকে কাটলে 5। এখন 3 5 কত, 15। এই ম্যাজিক সংখ্যা, আবার ওই ম্যাজিক সংখ্যাটাকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তাহলে 1 পর্যন্ত সংখ্যা হবে 9টা এখানে পূরণ করলে, ঘরগুলা ফিল আপ করলে 1 থেকে 9 পর্যন্ত হবে। তাহলে 1 পর্যন্ত 9 পর্যন্ত হইলে মানে হইলে 3 হলো 9, আমরা 3 থেকে কত হবে 9, তাহলে 9টা হবে। তাহলে 9-এর মধ্যের সংখ্যাটা কত, 9-এর মধ্যের সংখ্যা 5। 1-এর থেকে 4 পর্যন্ত, আবার 5-এর থেকে 9 পর্যন্ত, ওইটা সংখ্যা হলো 5। 5-এর আবার কত দিয়া, এই যেহেতু 3-এর ম্যাজিক বর্গ, তাহলে 3 3 5 কত, 15। 3 5 কত, 15। এইভাবেও হয়। আজকে এই যে 15 হয়েছে। আচ্ছা, ম্যাজিক বর্গ এইদিকে, অর্থাৎ এইদিকে যোগ করলে 15 হইতে হবে, এইদিকে যোগ করলে 15 হইতে হবে, এইদিকেও 15, এইদিকেও 15, এইদিকে 15। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে 3 ক্রমের, তাহলে বেজোড় সংখ্যার, তাহলে মধ্যের ঘর থেকে 1 2 3, 3 ক্রমের, তাই মধ্যের ঘর থেকে শুরু করতে হবে। 3টা ঘর তো বেজোড় সংখ্যার ঘর, এই জন্য মধ্যের ঘর থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে 3-এর ঘর থেকে আমরা 1 থেকে শুরু করব। তাহলে 1 থেকে শুরু করি, 1। আবার এটার কর্নার দিকে, এইদিকে দেখি কোনো গড় আছে কিনা। এটাকে বলা হয় এরো মেথড বা তীর পদ্ধতি, তীরের সাহায্যে। আবার নাঙ্গল বলা হয়, নাঙ্গল খুব একটা চিনে না। আচ্ছা, যাই হোক,
এটা তীর, এখানে কর্নার বরাবর এইদিকে গড় এইদিকে গড় খালি গড় আছে কিনা, তখন এইদিকে নিচে আর বরাবর দেখা যায় এখানে গড় আছে। একের পরবর্তী সংখ্যাটা কি 2, এই গড় লিখতে হবে। এখন 2 এখানে আবার কোন মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সোজা তাই এখান থেকে বরাবর এদিকে যাইতে হয়, এদিকে গেলে এইদিকে গড় আছে কিনা বা এইদিকে আছে কিনা, এইদিকে আছে, লাস্টে এখানে 3 লিখতে হয়। 3, তাহলে 3 এখন এইটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে গেলে বা ওইটা এইটা তীরের পদ্ধতিতে এভাবে গেলে এখানে গোলটা ফিল আপ আছে, এখানে লেখা যাবে না। এইখানে যেহেতু লেখা যাবে না এই জিনিসটা, এটা এই গড়ে যেহেতু, তাই সুতরাং এইটার গড়ে ওই 4টা লিখতে হবে। 4, 5, 4-এর এই তীরের ভাবে বিড়া, তারপরে আবার এবার তীরের ভাবে এখানে গড়া আছে, এখানে কত 5, এখানে হলো কত 6, তাহলে 6 এই, তাহলে এই দিয়ে গেলে দেখতে হবে আছে কিনা। আচ্ছা 6, তারপরে এইদিকে আছে কিনা, এইদিকে আছে কিনা, না নাই। তাহলে ঠিক এটা নিচে, এটার কোনো দিকে যদি না থাকে, এইদিকে মানে এটা এই কর্নার এই দিক দিয়ে কোনো, এই দিক দিয়ে কোনো, এই দিক দিয়ে যদি কোনো ধরনের ঘর না থাকে, তাহলে ওইটার নিচে সরাসরি এটা নিচে বসে যাবে, ওইটার নিচে বসে যাবে কি পরবর্তী 7 সংখ্যাটা 7। তখন এইটার দেখি এখন এখন এইটার কর্নারে এটাকে তীরের দিকে, এটা এরো মেথড, তাহলে এইদিকে কোনো ঘর আছে খালি, এইদিকে আছে খালি, এখানে 7 পরে কি হবে 8। এখন এইদিকে তীরের কোন বডি যায় এদিকে, তাহলে এটা 8-এর পরের সংখ্যা কি হবে 9। এখন 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখন আমরা এটা যোগ করি। 8 আর 1 9, আর 6 কত, এইদিকে এখানে 15 হয়েছে যোগফল। তারপরে 3 আর 5 8, আর 7 কত 15 হয়েছে। তারপর 4 আর 9 13, 2 15। আবার 8 আর 5 13, 2 15 এই কর্নারে। তারপরে 6 আর 7 13, 2 15। এখানে 9 আর 5 14, আর 1 15। এখানে 6 আর 5 11, 4 15। এখানে যেহেতু এদিক দিয়ে 15 হয়েছে, এখানেও 15 হবে, এইদিকেও 15, এইদিকেও 15 যোগ করলে, এদিকে যেহেতু 15 হয়েছে, হ্যাঁ এটা 15। আবার এখানে 8 আর 3 11, এখানে 15 রয়ে গেছে, এখানে 15 এটা। আচ্ছা, এটা যেহেতু এখানে 15 হয়েছে, এখানে 15 হবে। আবার কর্নারে এটা যেহেতু এখানে 15 হয়েছে, এখানে 15 দিয়ে রাখি 15। তারপর এটাও এই 15 হবে যোগ করলে, এখানে কত হবে 15। এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করা হলো। আর ম্যাজিক সংখ্যাটা হলো কত, ম্যাজিক সংখ্যাটা হলো 15, বা ওই যে এটা এখানে লিখছি যেই মেথডেই লেখা হোক, ঠিক আছে। আচ্ছা, এখন আমি 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতেছি। আচ্ছা, ম্যাজিক বর্গের সংখ্যা হবে 25টা। ম্যাজিক বর্গের সংখ্যা হবে কত 25টা। ম্যাজিক 5-এর বর্গ কত 25, 5 5-এ কত 25, আগে যে 9 হয়েছিল এখানে, তাহলে হবে 25টা। তাহলে ঘর বানাই, হাতে বানাইতেছি। আচ্ছা, এখন এটা ম্যাজিক সংখ্যা কি হবে, ঠিক একই নিয়ম। 3-এর কর পরিবর্তে কত হবে,
কর পরিবর্তে 5 হবে, তাহলে এটার ম্যাজিক সংখ্যা কত হবে? কর পরিবর্তে 5 বসাইলে এখানে 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে এখানে 5 হলে 5, এখানে ক হলে কি হবে? ক হলে কর মান হবে 5 এর বর্গ প্লাস 1, এখানে 2। এখন এখানে কত হবে? 2, 5, 5 এর বর্গ 25 যোগ 1, এখানে কত হবে? 2, 5, 5, 25 আর 1 কত? 26, এখানে গুণের আকারে 26, 13, এটা সমান কত হলো? 5, 13 কত সমান? এখানে দেখি 65। এখন এইটার ওই 5 বর্গের ম্যাজিক সংখ্যা হলো, আসল জিনিসটা হলো এটা, যে কত হবে? 65। এই দিকে গুণ করি, এই দিকে গুণ, এই দিকে যোগ করি, এই দিকে যোগ করি, এই দিকে যোগ করি, যেই দিকেই এই 3 টমের মতো যেই দিকে যোগ করি আমাদের কত হবে? ম্যাজিক সংখ্যার যত 65 ততই হতে হবে। এটা আবার একটা নির্ণয় করে আছে, যেহেতু 5 এর ম্যাজিক বর্গ 25, 25 মধ্যে অতি সংখ্যা কত? 13, 1 থেকে 12 পর্যন্ত, আবার 13 পর থেকে 12 পর্যন্ত এখানে মধ্যে সংখ্যা 13, 13 আর 5 ক্রমের ম্যাজিক বর্গ কত? 13, ওই 13 কে 5 ক্রমের ম্যাজিক বর্গ এটা দিয়ে গুণ করলে কত হবে? এটা 65, একবারেও বের করে ফেলানো যায়। এটা 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 ম্যাজিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা যেহেতু বেজোড় সংখ্যা, এটা মধ্যখান থেকে 1 এর থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5, তাহলে 2 গড়, আর এখানে কত আছে? এই বর্গটা, তাহলে কত হবে? এতে 1 থেকে শুরু করি। আচ্ছা, 1 থেকে শুরু করলে হবে 1, এইদিকে এরুমের তো তীরের পদ্ধতিতে, মানে এইদিকে খালি ঘর কোথায় আছে? খালি ঘর আছে লাস্টে এখানে, 1 এর এখানে কত? 2, তারপরে এখানে অ্যাঙ্গেলে গেলে এখানে কত হবে? 3, 3। আচ্ছা, এখানে আবার এইটা অ্যাঙ্গেলে গেলে এইদিকে খালি নাই, এইদিকে বাম দিকে, সবার বাম দিকে ওইদিকে খালি আছে, এখানে এই ঘর করতে হবে। কত? 3, 4, 4, তারপরে এইদিকে এই তীরের মধ্যে গেলে এখানে কত আছে? 5, তারপর 5 এই দিয়ে কি এই ঘর? 5 এই ঘর কি খালি আছে? খালি আছে। এখান থেকে 5, 5 এর পরে এই ঘর কি খালি আছে? খালি নাই। এই জন্য ওই ঘরের নিচেই এখানে আমার যেতে হবে। 6, 7, 8, মানে এইভাবে তীরের ভাবে এখন এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। এইখানে এই দিকে নাই, এই দিকে নিচের দিকে, এই দিকে দেখতে হবে ঘর আছে কিনা ফাঁকা, এইদিকে অ্যাঙ্গেল এখানে আছে। এখানে কত আছে? 9, 9, তখন এটা আবার অ্যাঙ্গেলে যেতে হবে, এই দিকে খালি ঘর আছে কিনা। হ্যাঁ, এখানে 9 এর এখানে 10 আছে, 10 এই খালি ঘর, এটা সোজা এইদিকে, নিচে তো আর এইদিকে নাই, আছে 10, 10। এই ঘরটা তো ফিল আপ আছে, তখন এই ঘরটা এখন আমরা কি 5 এর ওইটা এখানে জায়গা ছিল না, মানে ওই ঘরটা খালি না, এইটার জন্য এই ঘরের নিচে এইটা বসছি, কিন্তু 10 যেহেতু এটার নিচে এখানে যেতেছে না, এটা এখানে বসবে না, 11টা বসলে ঠিক এটার নিচে এই ঘরে বসবে, তাহলে 11 বসলো। আবার তীর পদ্ধতিতে এটা 12 হবে, এটা আবার 13 হবে, এটা আবার 14 হবে, এটা আবার ঠিক এক এক কর্নারের পদ্ধতিতে কত? 15 হবে। এখন এই দিকে এই তীরের পদ্ধতি, এই দিকে কোনো খালি জায়গা আছে? এই দিকে খালি কোনো ঘর নেই, নাই যেহেতু, সুতরাং ঠিক এইটার নিচে আর অন্যভাবে বোঝানো যায়, এটা ঘরটা কেন ওইখানে, ওই ঘরটা কেন এইভাবে আসছে, ওটা বললে দীর্ঘ হয়ে যাবে। তাহলে এটা এখানে হলো, এখানে হলো কোনো ঘর খালি নাই এখানে, তাহলে 15। এইদিকে কোনো ঘর নাই, এদিকেও নাই, তাহলে এটা কি করতে হবে? তাহলে ঠিক এই ঘরটা নিচে, এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি না, প্রয়োজন মনে করতেছি না। এখানে 16টা বসে যাবে, কোনো দিকেই ঘর নাই, এদিকে, তাহলে এটা নিচেই বসে যাবে। তখন এইটার অ্যাঙ্গেলে কোন ঘরটা আছে? যে এই যে অ্যাঙ্গেলে এইদিকে সবার বামে এখানে একটা খালি ঘর আছে, এখানে আসবে 17, 17। তারপর এইটার অ্যাঙ্গেলে এখানে কি আছে? এখানে 17 পরে এখানে সবার নিচে এই ঘর হবে না, সবার এইদিকে ডানে ভাবে সবার নিচে কোন ঘরটা আছে ওইটা দেখতে হবে। সবার নিচে কত আছে?
সমান ছিল এখানে হলো 17 পরে হলো 18, তারপরে এদিকে এরও তীরের মতো গেলে 19, তারপরে এটা হলো 20। যেহেতু এইদিকে নাই, এটাকে যায় না, তাই সুতরাং এখানে 21 লিখতে হবে। তাই তাই 21টা 20-এর পরে এটা নিচে লিখতে হবে 21, তারপরে এদিকে এরোর তীরের গড় হলো এটা 21, 22। এখন দেখি এটার এটার এইদিকে কি নিচে উপরে কোনো গড় আছে না, এইদিকে নাই, এইদিকে আছে লাস্টে এই কর্নারে 22, তারপরে এখানে কত হবে 23। 23-এর এটার কর্নারে এদিকে কি আছে, এদিকে এর মধ্যে কত আছে 24। 24 এখন এখানে কি গড় আছে, এখানে গড় নাই, এটার তীরের মতো দিয়ে এখানে তীর দেই, তীর চিহ্ন দিই, তাহলে এখানে কি এখানে এদিকে না এদিকে না সবার নিচে আছে 24 আর 1 কত 25। এখন বর্গটা শুদ্ধ হয়েছে কিনা, ম্যাজিক বর্গটা 1 যেখানে বসছে যেখান থেকে শুরু করছি ওইখানের ঠিক নিচে এখানে শেষ হয়েছে, এটা শুদ্ধ হয়েছে। এখন আমরা দেখি এদিক সেই দিক যোগ করলে এগুলো 65 হয় কিনা। 17 আর 5, আচ্ছা যে কোনো একবার যোগ করি, এক সাইডে করে আসি। 17, 5, 22 আর 13 কত 22 আর 13 হলো 35 আর 21, 35 আর 21 হলো 35 আর 21 হলো 56, 56 কত 65, এই কর্নারে হলো 65, এই কর্নারে হলো 65। তারপর এই দিকে যোগ করি 15 আর 16 31, 31 আর 22, সরি হ্যাঁ 15 16 31, 21 30 আর 22 হলো 53, 53 আর 3 কত 56, 56 কত 65। এই যে ম্যাজিক সংখ্যা যেদিকেই একটিতে 65 আছে। আচ্ছা এখানে 2 আর 21 23, 23 আর 20 43, 43 আর 14 43 আর 14 হলো 57, 57 আর 8 কত 65। এদিকে এদিকে মানে এটা যোগফল এগুলা। আচ্ছা দিলাম। তারপর 25 আর 19 হলো 44, 44 আর 13, 44 আর 13 হলো 57, 57 আর 7 কত 64, 64 আর 1 কত 65। তাহলে 18 আর 12 কত 30 আর 6 36, 36 আর 5 কত 31, 36 আর 5 41, 41 আর 24 কত 65, 65। তারপর এনে 17 আর 23 কত 40, 40 আর 4 44, 44 আর 10 54 আর 11 কত 65। যেহেতু এই দিক দিয়ে যোগ করলে এগুলো 65 হয়ে গেছে, আর এই দিক দিয়ে 65 হয়ে গেছে, এখানে 65টা লিখে ফেলাই। আবার এই দিক দিয়ে যেহেতু এগুলো সবগুলো 65 আছে, তাহলে এখানে 65 হবে, এখানে 65 হবে, এখানেও 65 হবে, এইদিকে 65 হবে, কারণ এদিকে এগুলো তো এগুলো একই সংখ্যা যোগ করা হলো। তারপর আবার এখন এই দিক দিয়ে করে দেখি 11 আর 18 কত 29 আর 25 কত 29 আর 25 হলো 44, সরি 18 আর 11 29 আর 25 কত 54, 54 আর 2 কত 56, কত 56 হলো 65। তারপর 10 আর 12 কত 22 আর 19 কত 22 আর 19 হলো 41, 41, 41 আর 21 কত 41 আর 21 হলো 62, 62 আর 3 কত 65। 4 আর 6 কত 10 আর 3 13 কত 10 আর 13 কত 10 আর 13 হলো 23, 23 আর 20 কত 43, 43 আর 22 কত 65। 23 আর 5 কত 28 আর 7 কত 35 আর 14 কত 35 আর 14 হলো 49, 49 আর 16 হইলো 65। যেহেতু আচ্ছা যেহেতু এগুলা এই দিক দিয়ে যোগ করার পরে 65 আছে, তাহলে এই দিক দিয়ে যোগ করলে এগুলো তো 65 হবে, সব দিকে 65 হবে, এটা 65 হবে, এখানে 65 হবে, এখানেও 65 হবে,
এখানেও 65 হবে, এখানেও 65 হবে। আবার এখন এটা 11 12 কত যোগ করলে কত হবে? 23। 23 আর 13 হলো 36। 36 আর 14, 36 আর 14 হলো 50। 50 আর 15 65। এখানে 65, এদিক দিয়ে এই কর্নারে আবার এখানে 65। তাহলে আজকে ম্যাজিক বর্গ নির্ণয়ের যে বেজুর গড়ের নির্ণয় করতে হয়, বেজুর সংখ্যার, বেজুর ক্রমের, তো এগুলা নির্ণয় করা হলো। ঠিক আছে, আপনারা যেখানে দেখেন যে যেগুলা ভালো করে বুঝছেন কিনা, বা যদি পরে কমেন্ট করবে জানাবেন। এখন আমি আপনাদের জন্য একটা রেখেছি, আপনারা করবেন কি 7 ক্রমের ম্যাজিক বর্গ কত, এটা দেওয়া হলো। 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করবেন, ম্যাজিক বর্গ। আর জোড় সংখ্যার বর্গগুলা নিয়ে পরে পরে নিয়ে জোড় সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য পরে ক্লাস নেওয়া হবে। আদার্স অন্যান্য সাবজেক্ট যেগুলো আমি সব নিব, ক্লাস নিব, এগুলো সব আপনার বলবেন কি কি লাগবে, আমি আমি করব। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।